শুভ সকাল। সবাই ভালো আছি আমরা? হ্যাঁ, ভালো আছি। এখন কি ক্লাস আমাদের? বিজ্ঞান। আজ আমরা সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আলোচনা করব। পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী হচ্ছে আর্থ, আর হচ্ছে গ্রাভিটেশন, সেটা হচ্ছে মহাকর্ষ। প্রতিটি মহাবিশ্বের জাগতিক যে কোনো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে। সূর্যকে কেন্দ্র করে বুধ, শনি, মঙ্গল, পৃথিবী, এগুলো কিসের নাম বলতে পারি? গ্রহ, তাই না? এই যে এগুলো নিজস্ব কক্ষপথে আবর্তন করছে গ্রহগুলো। তো সৃষ্টিকর্তারই লীলা এগুলো, যে নিজস্ব কক্ষপথে ধারাবাহিকভাবে আবর্তন করছে। এই আবর্তনের যদি ব্যাপ্তি ঘটে বা চেঞ্জ হয়, তাহলে আমাদের এই মহাবিশ্বের বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। মহাবিশ্বের সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, সুতরাং এখানে জাগতিক সকল বস্তুই আকর্ষণ করছে। আমরা নিউটনের নাম শুনেছি। নিউটন কে? একজন বিজ্ঞানী। তিনি 23 বছর বয়সে একটা আপেল গাছের নিচে বসে ভাবছিলেন কিছু। তো হঠাৎ দেখলেন যে উপর থেকে কি পড়ছিল? একটা আপেল নিচে পড়েছে। তখন সে চিন্তা করলো যে আপেলটা উপরে না উঠে নিচে কেন পড়লো? কেন পড়লো আমরা জানি? কেন পড়ছে বলো? নিচের দিকে টানে। প্রত্যেকটা বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে বা আকর্ষণ করে। তো এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই হচ্ছে মহাকর্ষ। যে আকর্ষণ দুটি বস্তুর মধ্যে, সেটাই হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষের পরে অভিকর্ষের কথাটা একটু বলি। অভিকর্ষটা হচ্ছে গ্র্যাভিটি। অভিকর্ষ মানে কি? গ্র্যাভিটি। পৃথিবীর সাথে কোনো বস্তু বা পৃথিবীকে কোনো বস্তু বা পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করছে, সেটা হচ্ছে অভিকর্ষ। পৃথিবী আকর্ষণ করুক বা পৃথিবীকে আকর্ষণ করুক, এগুলো হচ্ছে কি? অভিকর্ষ। সুতরাং মহাবিশ্বের ক্ষেত্রে মহাকর্ষের ক্ষেত্রে পৃথিবী সহ সকল বস্তুকে বোঝায়, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে শুধুমাত্র পৃথিবীকে বোঝানো হয়। মহাকর্ষের ক্ষেত্রে পৃথিবীটাকে নিয়েই বোঝাইতে হবে, আর অভিকর্ষটা শুধু পৃথিবীকে বোঝানো হয়। যেমন ধরি একটা বল, ধরো একটা টেনিস বল বা যে কোনো ধরনের ব্যাট মারি, বল মারি, যাই উপরের দিকে ছুরি না কেন, সেটা কোথায় নামবে? নিচের দিকে নামবে। বলটাই হোক উপরে উঠাইলাম, নিচে পড়লো। যেমন নিউটনের আপেলটা উপরে না উঠে নিচের দিকে পড়ছে। কেন পড়ছে? পৃথিবী কেন্দ্রের দিকে টানছে, বা এজন্য নিচের দিকে নেমে আসছে। পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। এই যে আকর্ষণ, এটা হচ্ছে কি? অভিকর্ষ। কারণ পৃথিবী ওই বস্তুটাকে আকর্ষণ করছে, যে বলটা বা আপেলটা উপরের দিকে না যায় নিচের দিকে নামছে। পৃথিবী তার কেন্দ্রের দিকে বলটাকে বা আপেলটাকে আকর্ষণ করছে। পৃথিবী যদি কোনো বস্তুকে আকর্ষণ করে, যদি না করবেই, পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবেই। তো এই যে আকর্ষণটা করছে, এই আকর্ষণই হচ্ছে অভিকর্ষ। পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, আর পৃথিবী নিয়ে কি? অভিকর্ষ। আর পৃথিবী সহ যে কোনো বস্তু তার কেন্দ্রের দিকে টানলে সেটা হচ্ছে মহাকর্ষ। তো পৃথিবী সূর্যকেও আকর্ষণ করে।
সেটাও অভিকর্ষ। পৃথিবী চাঁদকে আকর্ষণ করে, সেটাও অভিকর্ষ। কিন্তু সূর্য যে মঙ্গল গ্রহকে আকর্ষণ করছে, সূর্য যে শনি গ্রহকে আকর্ষণ করছে, সূর্য যে চাঁদকেও আকর্ষণ করছে, সেটা হচ্ছে মহাকর্ষ, শুধুই মহাকর্ষ। সূর্যটা যে চাঁদকে, শনি গ্রহকে আকর্ষণ করছে, সেটা হচ্ছে শুধুমাত্র মহাকর্ষ। আর অভিকর্ষ হচ্ছে পৃথিবী যদি সূর্যকে আকর্ষণ করছে, পৃথিবী যদি চাঁদকে আকর্ষণ করে, পৃথিবী যদি একটা আম গাছ বা তাল গাছ, যে কোনো গাছকে আকর্ষণ করে, সেটা হচ্ছে কি অভিকর্ষ। সুতরাং অভিকর্ষই মহাকর্ষ, সকল অভিকর্ষই মহাকর্ষ। কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। কারণ কি? সকল মহাকর্ষের মধ্যে পৃথিবী নাও থাকতে পারে। সুতরাং চাঁদের সাথে সূর্যের যে আকর্ষণ, সেটা শুধুই মহাকর্ষ। এটা হচ্ছে অভিকর্ষ এবং মহাকর্ষের মধ্যে একটা ডিস্টেন্স, তাই না? এখন আমরা নিউটনের অভিকর্ষীয় একটা সূত্র আছে তোমাদের বইতে, অভিকর্ষ মহাকর্ষ খুব ভালো করে আমরা পড়বো। এটুকু যে পর্যন্ত পড়াইছি, এই পর্যন্ত কি তোমরা একটু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখন অভিকর্ষীয় সূত্রটা পড়ি। দেখো, এইখানে একটা বস্তু দিলাম, গোলাকার বৃত্ত দিলাম, এখানে একটা গোলাকার বৃত্ত দিলাম। বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র বা বিন্দু, কেন্দ্র বা বিন্দু। তো এই দুইটা ধরি কি বস্তু, দুটো কি বস্তু। এখন বস্তুর এই হচ্ছে এই একটা কেন্দ্র, একটা কেন্দ্র। এই যে নিউটনের মহাকর্ষীয় সূত্র, এই সূত্রটার সাথে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটা বলি, সেটা হচ্ছে আমরা দূরত্ব সম্পর্কে জানি। দূরত্ব ইংরেজি কি? দূরত্ব ইংরেজি কি? ডিস্টেন্স। এই তো, থ্যাংক ইউ। দূরত্ব ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স, দূরত্বকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? ডি দ্বারা। দূরত্বকে কি দ্বারা চিহ্নিত করি? ডি। দূরত্বের একক কি আমরা জানি? দূরত্বের একক হচ্ছে মিটার। তারপর আসি বল। বল ইংরেজি কি? ফোর্স। বল ইংরেজি ফোর্স। বলকে কি দ্বারা চিহ্নিত করি? এফ। এফ, বল ফোর্স, একে আমরা কি দ্বারা চিহ্নিত করি? এফ দ্বারা। বলের একক কি? বলের একক নিউটন। বলের একক হচ্ছে নিউটন। আরেকটা বিষয় হচ্ছে ভর। ভর ইংরেজি কি জানি? ম্যাস। একে আমরা এম দ্বারা চিহ্নিত করব। ভর, ভর হচ্ছে মেস, এটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করব? এম। আচ্ছা, এইখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, এইখানে আমি ভরের ক্ষেত্রে বড় হাতের এম ইউজ করলাম না কেন? যে কোনো ধরনের ভর, যেমন ধরো আমার হাতে একটা কি আছে? চক, তাই না? এখানে আছে ডাস্টার, ধরো তোমাদের বিজ্ঞান বইটা, এগুলো ছোট ছোট জিনিস, তাই না? এই জিনিসগুলো ভরের ক্ষেত্রে আমরা এম ব্যবহার করব। এখন যদি বলি পৃথিবীর ভর, তখন আমরা বড় হাতের এম ব্যবহার করব। এই যে এম, এর ভর, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ভরের একক কেজি। তারপর আসি ওজন। ওজন ইংরেজি কি? ওয়েট। গুড। ওজন ইংরেজি হচ্ছে ওয়েট। এটা আমরা সবসময় বড় হাতের ডাব্লু দ্বারা চিহ্নিত করব। আচ্ছা, ভর ও ওজনও হচ্ছে এক ধরনের বল। ওজন হচ্ছে কি? এক ধরনের বল। তো এই ওজন, আমাদের বলের একক কি?
বলের একক কি? বলের একক নিউটন। এই যে আমি লিখে দিচ্ছি বলের একক নিউটন। এই ওজনও বললাম না, ওজনও এক ধরনের বল, তাই এই ওজনের এককটাও আসবে নিউটন। এখন আমরা সূত্রটায় আসি। এই যে দুটো বস্তু, এই বস্তু দুইটা আমাদের এইখান থেকে এইখানে আকর্ষণ করবে না বা দূরত্বটাকে বোঝাবে না। দূরত্বটাকে বোঝানোর জন্য আমাদের এই কেন্দ্রটাকে ব্যবহার করতে হবে। আমরা দুইটা বস্তুর কেন্দ্রবিন্দু ব্যবহার করব। এখন বলি এই দুইটা বস্তুর দূরত্ব যদি হয় ডি, দূরত্বটা কি হবে? ডিসটেন্স ডি। আর এই যে দুটি বস্তুর ভর, এখন প্রথম বস্তুটার ভর আমি দিলাম m1, দ্বিতীয় বস্তুটার ভর আমি দিলাম m2। আর এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, এই বলটাতে কি দ্বারা চিহ্নিত করি? এফ দ্বারা। যে আকর্ষণ বল সেটা হচ্ছে এফ। এখন আমরা একটা সূত্র পাইছি, তাই না? নিউটনের মহাকর্ষ সূত্র। সেটা কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা কি করে? একে অপরের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের কি সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক। সেটা হচ্ছে সমানুপাতিক। এই যে বলটা হচ্ছে এই সমানুপাতিক চিহ্ন, তারপর হচ্ছে কার সমানুপাতিক? ভর। তাহলে ভর কি আমার? m1 m2। বলটা মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের দিকে কি করছে? আকর্ষণ করছে। এবং এই যে আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয় মানে কি? দুইটাতে বস্তু না, এজন্য হচ্ছে বস্তুকণাদ্বয়ের বলের ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের এটার সাথে এটা কি কিসের সম্পর্ক? গুণের, তাই না? গুণ চিহ্ন দেওয়া লাগে ইংলিশে বা বীজগণিতে আমরা গুণ চিহ্ন দেই না। না দিলেও বুঝে, কিছু না দিলে সেখানে প্লাস মাইনাস আর হচ্ছে ডিভাইডেড, এই তিনটা জিনিস দিতে হয়, তাই না? কিন্তু আমরা যদি এটার মাঝখানে কিছু না দিই তাহলে আমরা কি বুঝবো কিসের সম্পর্ক? গুণের। বা আমরা ইংলিশের সময় একটা বৃত্ত দিয়েও বিন্দু দিয়েও বুঝি যে এটা গুণ, কিন্তু দিতে হয় না, না দিলেও হয়, সেটা আর কি। তো গুণফলের বস্তুকণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটা কি চিহ্ন? সমানুপাতিক চিহ্ন। এটা কি চিহ্ন? সমানুপাতিক চিহ্ন। তোমাদের দেখতে অসুবিধা হয়? আচ্ছা, ভরের গুণফলের সমানুপাতিক গেল একটা। আরেকটা বিষয় বলি, এফ। আরেকটা হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। দূরত্বের ব্যস্তানুপাতিক বল। এই ভরের গুণফল, এই ভর যত বেশি হবে বলের মান তত বেশি হবে। ভরের মান যত বেশি ভর তত বেশি। আমরা এফ, এই যে মানে ডিভাইডেড, এটা দাগটা মানে কি? ভাগ, ডিভাইডেড, তাই না? তার মানে নিচে, এটা নিচে না, দূরত্বটা নিচে। তার মানে এখানে ডিসটেন্সটা আমাদের যত বেশি, ডিসটেন্স যত বেশি বলের মান তত কম। বলের মান তত কম, যেহেতু এটা ব্যস্তানুপাতিক মানে দূরত্ব বেশি। মহাকর্ষ সব সময় আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করে না। মহাকর্ষ কখনো বিকর্ষণ করে না। তো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক দূরত্বের। কিসের ব্যস্তানুপাতিক? দূরত্বের ব্যস্তানুপাতিক। এই যে দূরত্বের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা কি করে? বস্তুকণাদ্বয়ের, এই যে বস্তুকণাদ্বয়, এটা সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আমি এই দুটো ইকুয়েশনকে যদি এইভাবে লিখি, এই সাইডে লিখি, দেখো এই এফ, এটা উপরেরটা মুছি না, এটা মুছি। এফ ব্যস্তানুপাতিক হচ্ছে, দেখো
m1 m2 ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, ভর এবং দূরত্ব। এখন আমি যদি এই যে সমানুপাতিক চিহ্নটা একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করব, একটা সমীকরণে আনবো, তখন আমার কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে। বুঝতে পারছো? আমার একটা ধ্রুবক এনে এই সমীকরণটাকে মিলাইতে হবে। সেই ক্ষেত্রে আমি f সমান সমান এই সমানুপাতিক চিহ্নটা উঠাইয়া আমি দিলাম জি। জিটা কেন দিলাম? জি হচ্ছে, বড় হাতের জি হচ্ছে একটা কি ধ্রুবক বলতে পারি? মহাকর্ষীয় ধ্রুবক। আমরা মহাকর্ষ নিয়ে পড়ছি, তাই না? এই জিটা বড় হাতের জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এখন দেখো, এই যে দূরত্ব f1, এই যে সরি f হচ্ছে কি? বল। m1 m2 হচ্ছে আমার বস্তু কণাদ্বয়, দুইটা বস্তুর কি? ভর। d হচ্ছে কি? ডিসটেন্স কে আমরা কি দ্বারা চিহ্নিত করি? d দ্বারা। এই ডিসটেন্সের একক কি? মিটার। ডিসটেন্সের একক কি? মিটার। তারপর হচ্ছে এই যে জিটা, এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা সমানুপাতিকে না রেখে একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করব, সমীকরণে আনবো। সেই সমীকরণটা আনার জন্য আমার একটা ধ্রুবক লাগবে। এই ধ্রুবকটা কি আনলাম? কি? বড় হাতের জি। এই বড় হাতের জিটাকে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। আমি এখানে লিখে দেই, জি সমান সমান মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা সূত্রটা আবার একটু বলি। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরের দিকে কি করছে? আকর্ষণ করছে। এবং এই বলের মান, বলের যে ভর, বলের মান, এই বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের কি? গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের, বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আর হচ্ছে দূরত্বের কি? দূরত্ব তো ডিসটেন্স বুঝলাম, দূরত্বের ব্যস্তানুপাতিক। সেই জন্য কি হয়েছে? আমার ভাগ হয়েছে, নিচে নামছে। একটা জিনিস দেখো, যেমন 1/2, 2 স্কয়ারে কত হয়? 2 দুগুণে 4। তারপর আবার ধরো 1/3, 9। হ্যাঁ, এই যে এইটা, এই 9 এর চেয়ে আবার ধরো 6 ধরি, তাহলে 6 6 এ 36, 36। 6 স্কয়ারে কত হয়? দুইটা 6 না? 6 স্কয়ারে কি 6 গুণ 2 হবে? 6 গুণ 2 হবে 6 স্কয়ারে? এটা ভুল, তাই না? কি আসবে? 6 গুণ 6, 6 এ কত? 36। এই যে 36 এর চেয়ে 9 বড়। ভাগের ক্ষেত্রে এটা 36 বার ভাগ হয়েছে, আর এটা কয়বার ভাগ হয়েছে? 9। আর এই 1টা কয়বার হয়েছে? 4। তার মানে আমার 1/4 হচ্ছে কম। এই ডিসটেন্স যত বাড়বে বলের মান তত কমবে। আর হচ্ছে বস্তু কণাদ্বয়ের মান যত বাড়বে বলের মান তত বাড়বে। আচ্ছা, আর বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক বল এবং দূরত্বের কি? ব্যস্তানুপাতিক। আচ্ছা, আর আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে কিভাবে উঠাবো? একটা সমীকরণের সাহায্যে একটা কি লাগবে? আমাদের ধ্রুবক লাগবে। ধ্রুবকটা কি? বড় হাতের জি হচ্ছে কি? মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা কি পড়লাম? এই পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কে, পৃথিবী পড়লাম, সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে মহাকর্ষ সম্পর্কে জানলাম এবং অভিকর্ষ সম্পর্কে জানলাম। একজন বিজ্ঞানীর নাম জানছি, বলো কি? নিউটন। আচ্ছা, এই যে এই পর্যন্ত পড়ছি,
তারপর হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রটাও আমরা পড়লাম, তাই না? এই পর্যন্ত আমরা বুঝতে পারছি? আচ্ছা, দূরত্ব ইংরেজি ডিসটেন্স, একক কি? মিটার। বলের একক বল, ফোর্স বলের একক নিউটন। ভর মেস, এর একক কেজি। ওজন ওয়েট, ওজনের একক হচ্ছে নিউটন, যেহেতু ওজনও এক ধরনের বল। এই পৃথিবী এবং মহাকর্ষ এই টার্মটা আমাদের ফিজিক্সের বিষয় নিয়ে আলোচনা, ফিজিক্সের মধ্যে এইটা আছে, এই টার্মটা আছে, বুঝছো? পদার্থবিজ্ঞান আমাদের এই যে বইটা, এই বইটার মধ্যে জীববিজ্ঞান আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ফিজিক্স আছে, তিনটা বইয়ের কিন্তু কম্বিনেশনে একটা বই। তোমরা যখন 9-এ উঠবা তখন এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারা সায়েন্স নিবা তখন তাদের বই বড় হয়ে যায়, আলাদা আলাদা ভাবে জানতে পারবা। যেহেতু তোমাদের একটা বই, সেহেতু প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু কিছু বিষয় তোমাদের বইতে দেয়া আছে। তো এই যে পৃথিবী ও মহাকর্ষ, এটা হচ্ছে ফিজিক্সের একটা বিষয় নিয়ে আলোচনা। এই পর্যন্ত কি আমরা পারছি? আচ্ছা, আমরা বাসায় পড়বো এবং সবাই ভালো থাকবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।